Presenting. So today my topic is Boeing aircraft. So as an aeronautical engineer আমরা সবসময় হচ্ছে এয়ারক্রাফট কিভাবে ম্যানুফ্যাকচার হচ্ছে কি কি সিস্টেম এয়ারক্রাফটে আমরা হচ্ছে ডেভেলপ করছি এটা সম্পর্কে আমরা বেশিরভাগ সময় স্টাডি করে থাকি। বাট দ্য থিং ইজ যে আমাদের যে ম্যানুফ্যাকচার কোম্পানিজ গুলো আছে সেই ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো অ্যাকচুয়ালি কোন সিরিজের এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার করছে, তাদের টোটাল কতগুলা এয়ারক্রাফট আছে সেই সম্পর্কে আমরা জানবো। সো that's why I took the topic about Boeing aircrafts. So here is the table of content যেটা হচ্ছে আমাদের introduction, history and industry and service and products. সো ফার্স্ট অফ অল আমরা যদি ইন্ট্রোডাকশনে আসি, বোয়িং এমন একটা কোম্পানি যেটা হচ্ছে গিয়ে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে সবচেয়ে লার্জেস্ট একটা কোম্পানি বলা যায়, যেটা হচ্ছে নট অনলি আপনার কমার্শিয়াল জেট লাইনার্স আপনার হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচার করে, সাথে সাথে তারা হচ্ছে মিলিটারি এয়ারক্রাফটও কম্বাইনলি হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং এর সাথে যুক্ত। So, Boeing is the world's largest aerospace company and the leading manufacturer of commercial jetliners and military aircraft combined. Additionally, Boeing design and manufacture rotorcraft, electronic and defense system, missiles, satellite, launch vehicles, and advanced information and communication system. As a major service provider, Boeing is also some provider for NASA also. So that's why as a major service provider to NASA, Boeing is the primary contractor for the International Space Station. International Space Station এর জন্য নাসার হয়েও বোয়িং হচ্ছে গিয়ে তাদের এয়ারক্রাফট গুলা ম্যানুফ্যাকচার করে থাকে বা স্পেসক্রাফট গুলা ম্যানুফ্যাকচার করে থাকে। The company also provide numerous military and commercial airline support services. Boeing provide products and support services to customer in 150 countries and is one of the largest US exporter in term of sales. সো বোয়িং হচ্ছে গিয়ে ইউএস বেসড একটা কোম্পানি যেটা হচ্ছে অলমোস্ট 150 কান্ট্রিতে তাদের যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে ডেলিভারি দিয়ে থাকে। সো বোয়িং এর যে মেইন হেডকোয়ার্টার, সেই মেইন হেডকোয়ার্টারটা হচ্ছে আপনাদের শিকাগো ইলিনয়াস ইউএসএস এ, অ্যান্ড হচ্ছে এটা ফার্স্ট হচ্ছে 1916 ওয়াশিংটনে হচ্ছে গিয়ে ফাউন্ডেড। সো হোয়াট অ্যাকচুয়ালি বোয়িং ডু টুডে, বর্তমান যুগে বোয়িং এর যে মেইন ফিচার গুলো হচ্ছে সেটা হচ্ছে ডিজাইন, অ্যাসেম্বল এন্ড সাপোর্ট কমার্শিয়াল জেট লাইনার। তারা হচ্ছে মেইনলি কমার্শিয়াল যে জেট লাইনার গুলো আছে সেই জেট লাইনার গুলো হচ্ছে গিয়ে ডিজাইন করে থাকে, অ্যাসেম্বল করে থাকে এবং কাস্টমারের নিড গুলাকে সাপোর্ট করে থাকে। দেন ডিজাইন, অ্যাসেম্বল এন্ড সাপোর্ট ডিফেন্স সিস্টেম, দে অলসো ডিজাইন এন্ড সাপোর্ট ডিফেন্স সিস্টেম অ্যান্ড ডিজাইন এন্ড অ্যাসেম্বল স্যাটেলাইট অ্যান্ড লঞ্চ ভেহিকেল। অ্যাজ তারা নাসার প্রোভাইডার হিসেবে কাজ করে, সো দে অলসো ডিজাইন এন্ড অ্যাসেম্বল satellite and launch vehicles. সেখানে হচ্ছে বোয়িং এর কিছু হিস্ট্রি আছে। সো ফার্স্ট অফ থিং, বোয়িং ওয়াজ ফাউন্ডেড বাই উইলিয়াম ই বোয়িং ইন 1881 থেকে 1956। In 1916, in the late of 1920s, it became a part of United Aircraft and Transport Corporation. Boeing pioneered the development of single-wing plane in 1930s. Its B-17 Flying Fortress and B-29 Super Fortress played prominent roles in the World War II. So World War II তে বোয়িং এর B-17 in B-29 এই এয়ারক্রাফট দুটো হচ্ছে গিয়ে খুবই প্রমিনেন্ট একটা রোল প্লে করেছিল, এবং আফটার ওয়ার্ল্ড ওয়ার B-52 জেট বোম্বার, যেটা হচ্ছে গিয়ে ইউএসএস এর স্ট্র্যাটেজিক ফোর্সের জন্য একটা লং সার্ভিস প্রোভাইড করেছিল। দেন হচ্ছে গিয়ে it produces the first US jetliner, the Boeing 707, and went on to develop a highly successful series of commercial jet transport. After World War II, Boeing হচ্ছে গিয়ে ফার্স্ট অফ থিং আপনার আমাদের যে ফাইটার এয়ারক্রাফট গুলো আছে বা মিলিটারি পারপাসে যে এয়ারক্রাফট গুলো ইউজ করা হতো ওয়ার্ল্ড ওয়ারের আগে হচ্ছে সেই এয়ারক্রাফট গুলোই তারা হচ্ছে ম্যানুফ্যাকচারের দিকে বেশি ছিল, বেশি হচ্ছে আকৃষ্ট ছিল। বাট দ্য থিং ইজ আফটার ওয়ার্ল্ড ওয়ার টু ইন অলমোস্ট 1958 এর পরে বোয়িং হচ্ছে 707 দিয়ে তাদের কমার্শিয়াল যে জেট ট্রান্সপোর্ট গুলো আছে সেটা হচ্ছে গিয়ে সাকসেসফুলি develop করা শুরু করে। and by the start of 21st century these form 7 families: the narrow body of 737 and 757, wide body of 747, 767 and 777, 717 and mid 11 is the product of Boeing's.
সো এখানে হচ্ছে কিছু বোয়িং এর প্রোডাক্ট এন্ড সার্ভিস আছে, লাইক হচ্ছে কমার্শিয়াল যে এয়ারক্রাফট গুলো আমরা এখন ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করে থাকি বোয়িং এ, সেগুলো হচ্ছে 737, 747, 767, 777 এন্ড 787। দেন কিছু রোটরক্রাফটস আছে বোয়িং এর প্রোডাকশনে। দেন হচ্ছে ইলেকট্রনিক এন্ড ডিফেন্স সিস্টেম আছে, মিসাইলস আছে, স্যাটেলাইটস আছে, লঞ্চ ভেহিকলস আছে, মিলিটারি এয়ারক্রাফটস আছে, অ্যাডভান্স কমিউনিকেশন এন্ড ডিফেন্সের কিছু সিস্টেমস আছে, এন্ড ট্রেনিং এন্ড ফ্লাইট সার্ভিসেস গুলোও হচ্ছে গিয়ে বোয়িং ম্যানুফ্যাকচার করে থাকে। আদার্স কিছু সার্ভিসেস আছে যেটা হচ্ছে বোয়িং প্রোভাইড করে থাকে, যেমন হচ্ছে কিছু ম্যাথমেটিক অ্যান্ড ইনফরমেশন সফটওয়্যার তারা ক্রিয়েট করে, যেন হচ্ছে গিয়ে আমাদের যে ককপিট সিস্টেম আছে সেই সিস্টেমের ইনফরমেশনাল গুলো ডেভেলপ করার জন্য। দেন হচ্ছে বোয়িং ক্যাপিটাল কর্পোরেশন, যেটা সেটা হচ্ছে একটা গ্লোবাল প্রোভাইডার টু ফাইন্যান্সিয়াল সলিউশন দ্যাট অফার অ্যাসেট ব্যাক লেন্ডিং অ্যান্ড লিজিং। বোয়িং এনার্জি সিস্টেম প্রডিউস প্রোডাক্ট ফর ক্লিন অ্যান্ড গ্রিন এনার্জি ফ্রম ফসিল ফুয়েল অ্যান্ড ডেভেলপ অ্যাফোর্ডেবল সোলার পাওয়ার। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বোয়িং এর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বোয়িং ইজ অ্যান ইঞ্জিনিয়ারিং সলিউশন কনসাল্টিং বিজনেস। ফ্যান্টম ওয়ার্ক ইজ দ্য রিসার্চ অ্যান্ড ডিজাইন ইউনিট। সো বোয়িং হচ্ছে নট অনলি যে আমার এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার করছে সেটা না, আদার সেক্টর যেমন আমার ম্যাথমেটিক অ্যান্ড ইনফরমেশন সফটওয়্যার, ক্যাপিটাল কর্পোরেশন, এনার্জি সিস্টেম এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর অ্যান্ড ফ্যান্টম ওয়ার্কের ক্ষেত্রেও বোয়িং তাদের সার্ভিসগুলা প্রোভাইড করে থাকে। সো বর্তমান সময়ে আফটার 20th সেঞ্চুরি আমাদের হচ্ছে গিয়ে কমার্শিয়াল জেট লাইনার হিসেবে আমরা বোয়িংটাকে সর্বোচ্চ বেশি ইউজ করে থাকি। যেমন অলমোস্ট যে কান্ট্রিগুলো আপনার হচ্ছে গিয়ে এভিয়েশন ইন্ডাস্ট্রি রান করছে তাদের প্রত্যেকেই একটা না একটা বোয়িং এয়ারক্রাফট ইউজ করছে, হয়তো হতে পারে সেটা তারা নিজেরা কিনে ইউজ করছে অথবা লিজ নিয়ে এয়ারক্রাফট গুলো তারা হচ্ছে তাদের ফ্লিটে ইনক্লুড করছে। সো বোয়িং এবং হচ্ছে এয়ারবাস এই দুইটা আমাদের হচ্ছে মূলত কমার্শিয়াল এয়ারক্রাফট তৈরির জন্য মেইন ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলা যায়। তার মধ্যে বোয়িং যে কোম্পানি সেটা হচ্ছে অলমোস্ট 40 ইয়ার্স থেকে তাদের এয়ারক্রাফট গুলা কমার্শিয়াল জেট লাইনার হিসেবে ম্যানুফ্যাকচার করে আসছে, এবং বর্তমান সময়ে যে প্রোডাক্ট গুলা সর্বোচ্চ বেশি ইউজ হয় সেটা হচ্ছে বোয়িং 737, বোয়িং 747, বোয়িং 767, বোয়িং 777 অ্যান্ড বোয়িং 787 যে ফ্যামিলি এয়ারক্রাফট গুলো আছে সেগুলো তারা ফ্লিটে যোগ করে। এবং হচ্ছে গিয়ে বোয়িং অলমোস্ট আপনার 2013 বা 15 পর্যন্ত 15,000 এয়ারপ্লেন হচ্ছে 37 ইয়ার্সে তারা হচ্ছে ম্যানুফ্যাকচার করেছে কমার্শিয়াল রেঞ্জে ইউজ করার জন্য। সেখানে আমরা কিছু এয়ারক্রাফটের ফিচার দেখবো, যেমন ফার্স্ট অফ থিং আমরা বোয়িং 737 এর কথাই যদি বলি, বোয়িং 737 তার ফার্স্ট ফ্লাইট হচ্ছে গিয়ে ফ্লিটে ইনক্লুড করে এপ্রিল 9, 1967 এবং মার্চ 31, 2013 পর্যন্ত অলমোস্ট হচ্ছে 7,527 এয়ারক্রাফট তারা হচ্ছে 737 মডেলের তারা হচ্ছে গিয়ে বিল্ড করে থাকে। এবং এটার যে সিটিং ক্যাপাসিটি, এই সিটিং ক্যাপাসিটি হচ্ছে 85 থেকে 200, মানে 85 থেকে 215 আসনের একটা হচ্ছে এয়ারক্রাফট এই বোয়িং 737 এয়ারক্রাফটটা। এবং এই বোয়িং 737 এয়ারক্রাফটটাকে আমরা কমার্শিয়াল এয়ারক্রাফটের ক্ষেত্রে সব থেকে ছোট একটা এয়ারক্রাফট বলতে পারি। সো এটার যে কার্গো ক্যাপাসিটি সেটা হচ্ছে 650 CUFT। দেন প্রাইমারি যে ইউজার্স আছে 737 এ সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স, রায়ান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্স, এরা হচ্ছে এই 737 এর প্রাইমারি ইউজার্স। সো এখানে হচ্ছে কি বেসিক্যালি আমরা যে এবং 2006-এ February 13-এ এই এয়ারক্রাফটটা হচ্ছে আপনার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হচ্ছে অ্যাকনলেজমেন্ট হয় অ্যাজ হচ্ছে গিয়ে সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স। এটা অলমোস্ট হচ্ছে সব থেকে বেশি এয়ারক্রাফট হচ্ছে সে প্রোভাইড করেছে। দেন হচ্ছে আমাদের নেক্সট যে এয়ারক্রাফট আছে সেটা হচ্ছে বোয়িং 747। বোয়িং 747 এই এয়ারক্রাফটটা হচ্ছে গিয়ে বোয়িং এর 737 এর পরে আবিষ্কৃত লংগেস্ট বা লার্জেস্ট একটা এয়ারক্রাফট, যেটা হচ্ছে February 9, 1969-এ আবিষ্কৃত হয়েছে এবং মার্চ 2013-এর আপনার ডাটা অনুযায়ী অলমোস্ট 1464টা এয়ারক্রাফট তারা বিল্ড আপ করেছে। এবং এটার যদি আমরা সিটিং ক্যাপাসিটি দেখি এটা হচ্ছে অলমোস্ট 366 থেকে 605 আসন সংখ্যার একটা এয়ারক্রাফট। দ্যাট মিনস হচ্ছে অনেক লার্জেস্ট একটা এয়ারক্রাফট আমরা হচ্ছে বোয়িং 747 কে বলতে পারি। দেন হচ্ছে বোয়িং 767 এয়ারক্রাফট আছে। বোয়িং 767 এয়ারক্রাফট হচ্ছে আপনার আবিষ্কৃত হয় 1981 সেপ্টেম্বর 26-এ এবং মার্চ 2013 পর্যন্ত অলমোস্ট 1044 ইউনিটস অফ এয়ারক্রাফট হচ্ছে গিয়ে তারা বিল্ড আপ করে। এবং এটার যে সিটিং ক্যাপাসিটি, এই সিটিং ক্যাপাসিটিটা হচ্ছে গিয়ে 180 থেকে 375 আসন বিশিষ্ট একটা
এয়ারক্রাফট। সো এটা হচ্ছে আমার হচ্ছে বোয়িং 737 এর পরে আমার হচ্ছে তাদের থেকে একটু লার্জেস্ট একটা এয়ারক্রাফট, এবং কমার্শিয়াল ক্ষেত্রে এটা হচ্ছে মিড সাইজের একটা এয়ারক্রাফট এবং ওয়াইড বডি টুইন ইঞ্জিনের একটা এয়ারক্রাফট। দ্যাট মিনস এটা বডি স্ট্রাকচারটা একটু ওয়াইড এবং এখানে দুইটা ইঞ্জিন থাকে, যেটা হচ্ছে গিয়ে একটা মিড সাইজ এয়ারক্রাফট। দেন আমাদের মোস্ট পপুলার যে এয়ারক্রাফটটা আছে সেটা হচ্ছে বোয়িং 777 এয়ারক্রাফট। যে 777 এয়ারক্রাফটটা আপনার ফার্স্ট ম্যানুফ্যাকচার করা হয় বা জুন 12 1994 অ্যান্ড মার্চ 2013 পর্যন্ত অলমোস্ট হচ্ছে গিয়ে 1019 এয়ারক্রাফট হচ্ছে তারা বিল্ড আপ করে, এবং এটার যে সিটিং ক্যাপাসিটি বোয়িং 777 সেটা হচ্ছে 301 থেকে 505 পর্যন্ত। এবং অলমোস্ট এটা তার প্রিভিয়াস যে এয়ারক্রাফট গুলো আমরা দেখেছি 737 747 তাদের থেকে এটার যে স্পিড সেই স্পিডটা অনেক বেশি, এবং এটা হচ্ছে গিয়ে আপনার কোনো পেপার ড্রয়িং ছাড়া, দ্যাট মিনস কোনো পেপার ড্রয়িং ছাড়াই হচ্ছে গিয়ে 777টাকে ডেভেলপ অথবা প্রডিউস করা হয়েছিল। ইঞ্জিনিয়াররা তাদের হচ্ছে দক্ষতার ভিত্তিতে তারা হচ্ছে গিয়ে 777 এয়ারক্রাফটটা আপনার উইদাউট পেপার ড্রয়িং এটা হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচার করেছিল। দেন আমাদের মোস্ট যে পপুলার এয়ারক্রাফট, এই মোস্ট পপুলার এয়ারক্রাফট হচ্ছে বোয়িং 787 ড্রিম লাইনার, এবং এটা হচ্ছে গিয়ে বোয়িং সিরিজের সর্বশেষ এবং সর্বোন্নত এয়ারক্রাফট, যেটা হচ্ছে ফার্স্ট অফ বিল্ডেড আপ হয় ডিসেম্বর 15 2019 এবং মার্চ 2013 পর্যন্ত এটার ইউনিট সংখ্যা হচ্ছে গিয়ে 50। দ্যাট মিনস হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচার কিন্তু এটা হচ্ছে যেহেতু রিসেন্টলি আফটার 2000 এটা হচ্ছে 20তে এটা আবিষ্কার হয়েছে, 21st এটা আবিষ্কার হয়েছে, এবং 2019 এটা হচ্ছে কি আপনার ফার্স্ট ফ্লিটে এসেছে। সো এটার ইউনিট সংখ্যা 2013 পর্যন্ত ছিল 50, এবং এই বোয়িং 787 এর যে ক্যাপাসিটি এটা হচ্ছে 2010 থেকে 330 পর্যন্ত, এবং এটা বোয়িং এর সর্বশেষ এবং হচ্ছে গিয়ে সর্বোন্নত এয়ারক্রাফট, কারণ হচ্ছে এটার স্পিড এবং এটার হচ্ছে গিয়ে ক্যাপাসিটির উপর ভিত্তি করে এবং এটার ফ্যাসিলিটিসও বোয়িং এর পূর্ববর্তী এয়ারক্রাফট গুলোর থেকে অনেক উন্নত। এবং আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বোয়িং 787 ড্রিম লাইনারের একটা নিজস্ব এয়ারক্রাফট হচ্ছে গিয়ে ফ্লিটে যোগ করা হয়েছে। যে আমাদের প্রিভিয়াস এয়ারক্রাফট গুলো দেখে আমরা হচ্ছে লিজে ইউজ করতাম বাংলাদেশ বিমানে, বাট দ্য থিং ইজ যে বর্তমানে বাংলাদেশ বিমানে যে নিজস্ব যে এয়ারক্রাফট গুলো আছে বোয়িং 787 এয়ারক্রাফট তার মধ্যে একটা। সো থ্যাংক ইউ অল, আজকে আমার প্রেজেন্টেশন এটুকু পর্যন্তই ছিল। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন দেন ইউ ক্যান আস্ক মি।